আজ সকাল ৯টায় যোগ্য চাকরিহারা শিক্ষকদের ৬ জনের প্রতিনিধি দল কালীঘাট পৌঁছন। মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে যাবেন বলে চাকরিহারা শিক্ষকরা কালীঘাট পৌঁছতেই কালীঘাট থানার পুলিশ আধিকারিকরা তাদের আটক করে কালীঘাট থানায় নিয়ে আসেন। মুখ্যমন্ত্রীর বাড়ির ১০০ মিটার দূর থেকে আটক করা হয় তাদের। কি বলবে দিদি 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 আমাদের পুলিশ কোথায় নিয়ে যাচ্ছে সাথে সময় দেয়নি। আমরা চেষ্টা করছি ওনার সাথে দেখা করতে, কারণ আমরা যেহেতু কোনো মিছিল করে আসিনি, উনি আমাদের মুখ্যমন্ত্রী, তো উনি একটা প্রেস মিট করে বলেছেন যে নোটিফিকেশন হতে চলেছে। সেই নোটিফিকেশনে আমাদের জন্য কি থাকছে, যারা আমরা যোগ্যভাবে নিযুক্ত ছিলাম, বৈধ ছিলাম, তাদেরকে আবার একবার অগ্নি পরীক্ষা দিতে হতে চলেছে। তো সেই জন্যই আজকে আমরা এখানে আমাদের কথা বলতে এসেছি, কারণ উনি নেতাজি ইন্ডোরে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের যে কোনো প্রবলেম হবে উনি সলভ করবেন। তো সেই প্রতিশ্রুতি উনি কতটা রাখছেন সেই জন্য ওনার সাথে সাক্ষাৎ করতে এসেছে। আশা তো আছেন, কারণ উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যখনই আমাদের প্রবলেম হবে উনি আমাদের সাথে দেখা করবেন। তো মুখ্যমন্ত্রী হিসাবে আমরা সেটাই জানবো যে উনি অবশ্যই, আমরা যেহেতু কোনো মিছিল করছি না, কোনো এডুকেশন করছি না, সিম্পল ওনার সাথে সাক্ষাৎ চাইছি। তো আশা করি সেই সাক্ষাৎটা আমরা পাবো। যে দাবিগুলো জানিয়ে যাচ্ছেন যে পরীক্ষা করবেন না বা নোটিফিকেশন মানছেন না, সেসব দাবি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরবেন। অবশ্যই, কারণ আমরা 7 বছর অলরেডি চাকরি করে নিয়েছি, আমরা একবার যোগ্যতার পরিচয় দিয়েছি, প্রমাণপত্র দিয়েছি, আবার আমাদের ওই জায়গায় ফিরে নিয়ে যাওয়া মানে সেই সীতার দুবার হচ্ছে অগ্নি পরীক্ষা। তো সেই বারবার অগ্নি পরীক্ষা তো হতে পারে না। তো সেই জায়গা থেকে ওনার সাথে কিভাবে এই জায়গাটাকে আমরা কিভাবে সলভ করতে পারি সেটাই তো